হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভোকাবুলারি টিউটোরিয়াল পার্ট 2 তে। গত পর্বে আপনারা সবাই আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভোকাবুলারি টিউটোরিয়ালটা বেসিক্যালি ওয়ার্ড স্মার্ট থেকে করেছি। আমি আমার ভোকাবুলারি টিউটোরিয়ালটি মূলত করেছি নেমোনিক্স এর মাধ্যমে। নেমোনিক্স হচ্ছে আমার একটা জিনিস যার মাধ্যমে আপনারা যে কোনো ভোকাবুলারিটাকে খুব সহজে মনে রাখতে পারবেন। আমরা আসলে ভোকাবুলারি মনে রাখতে পারি না, ভোকাবুলারি বারবার ভুলে যাই, যতভাবেই পড়ি না কেন ভুলে যাই। কারণ হচ্ছে আসলে মনে রাখার কৌশল আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে মনে থাকে না। এই জন্য নেমোনিক হচ্ছে আমার একটা টেকনিক যার মাধ্যমে আপনারা সহজেই ভোকাবুলারি মনে রাখতে পারবেন এবং কোনো ভোকাবুলারি আশা করি ভুলবেন না। তাছাড়া আমি আরো কিছু ইমেজ ব্যবহার করেছি যাতে ছবি দেখে যাতে আপনারা সহজেই ভোকাবুলারি গুলো মনে রাখতে পারেন। পাশাপাশি আমি অনেক ধরনের এক্সাম্পল ব্যবহার করেছি এবং এক্সপ্লানেশন ব্যবহার করেছি ভোকাবুলারি গুলো যাতে আপনারা মনে রাখতে পারেন সেজন্য। ওকে, তাহলে আমাদের ভোকাবুলারি টিউটোরিয়ালটি শুরু করা যাক। লেটস লার্ন ভোকাবুলারি। আজকে প্রথম ভোকাবুলারি হচ্ছে এভার। এভার এর ইংরেজি মিনিং হচ্ছে টু হেট ভেরি, অর্থাৎ খুব ঘৃণা করা। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে বস তার এমপ্লয়িকে খুব টর্চার করতেছে মেন্টালি, যে কারণে আসলে এই ধরনের বিহেভিয়ার দেখলে আমাদের ভিতরে এটা অ্যাভয়েড তৈরি হয় বা অর্থাৎ ঘৃণা তৈরি হয়। এটা আমরা আসলে কিভাবে মনে রাখতে পারি? মনে রাখার জন্য আমরা চিন্তা করি যে এটাকে আসলে কোনোভাবে কোনো কিছুর সঙ্গে মেলানো যায় কিনা। আচ্ছা, এটা আসলে ইংরেজিতে একটা গালি আছে যেটা এর খুব কাছাকাছি, যেমন হোর। ইংরেজিতে এই গালিটা আমরা প্রায় শুনি। অনেকেই বলে, যেমন এই ভাইটা বলতেছে যে ইউর স্টপ, ইউর এ হোর। কথাটা শুনে আপু খুব রিয়েক্ট করছে, হোর কি বলছেন ভাই, আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? তাহলে এইটা মিনিংটা কি? গালিটার আসলে মিনিং হচ্ছে হোর মানে হচ্ছে আসলে প্রস্টিটিউট। সো প্রস্টিটিউট বলে গালি দেওয়া বা এইভাবে ঘৃণা করাটাই হচ্ছে অ্যাভয়েড করা। বাংলায় এর কাছাকাছি একটি শব্দ আছে, আমরা অনেক সময় বলি যে কাউকে সরে যাওয়ার জন্য অনেক অঞ্চলের ভাষায় বললে হর, অর্থাৎ স্বর বলতে পারে না, তারা অনেক সময় বলে হর। যেমন ধরা যাক আপু এই ভাইটাকে খুব ঘৃণা করে, যে কারণে কাছে আসার সঙ্গে সঙ্গে একটা কিক করে দিয়েছে, বলতেছে হর শালা। আবার এই পিচ্চিটার কথাই চিন্তা করেন, পিচ্চিটা আসলে তেলাপোকাকে খুব ঘৃণা করে, বলতেছে হর হর বা সরে যাস। এখানে দেখা যাচ্ছে যে অফিসের একজন বস, তিনি তার কর্মচারীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেছে। এই ধরনের বসের প্রতি সাধারণভাবেই আমাদের ঘৃণা তৈরি হয়, যে কারণে এমপ্লয়ের মনে চলে আসছে যাই আভার মাই বস। এই ধরনের এমপ্লয়ারকে দেখলে বা বসকে দেখলেই তো আসলে ইচ্ছা করে যে ঘৃণা করি, বা তাদের ব্যবহারেই ঘৃণা চলে আসে, ইচ্ছা করে যে একদম তাদের মাথায় হর হর করে বমি করে দেই, তাই না? তো এই হর হর করে বমি করে দেওয়ার মতো ঘৃণা ঘৃণা বা ঘৃণায় হর হর করে বমি চলে আসা, এটাই হচ্ছে আসলে অ্যাভার। তাহলে আমরা বলতে পারি যে ঘৃণায় হর হর করে বমি আসাই আসলে অ্যাভার। নেক্সট ভোকাবুলারি হচ্ছে অ্যাবজেক্ট। অ্যাবজেক্টের ইংরেজি মিনিং হচ্ছে হোপলেস, অর্থাৎ হতাশ বা পরিত্যক্ত হওয়া। এই শব্দটা একটু চিন্তা করে দেখি, এই শব্দটার সঙ্গে মিল আছে আসলে রিজেক্ট শব্দের। রিজেক্ট হওয়া বা অ্যাবজেক্ট, রিজেক্ট আসলে শব্দটা কাছাকাছি। অর্থাৎ রিজেক্ট হলেই মানুষ পরিত্যক্ত হয় বা রিজেক্ট হলেই কিন্তু মানুষ হতাশ হয়। সো আপনার যদি রিজেক্টেড ট্যাগ লেগে যায় তাহলে আপনি কি হতাশ হবেন না? এটাই স্বাভাবিক। যেমন ধরা যাক কোনো ভাই বা যেমন ধরা যাক একটা ছেলে অফার করতেছে একটা মেয়েকে, বলতেছে আই লাভ ইউ মর্জিনা। তো মেয়েটা আসলে কি বলে? সাধারণত মেয়েটা বলে দিবে যে সরি, আমার বয়ফ্রেন্ড আছে। ছেলেটা আসলে কি রিজেক্টেড হলো, রিজেক্টেড হয়ে ছেলেটার ফিলিংস কি? বলছে যে দেখুন, তুমি আমাকে অবজেক্ট করলে, তুমি আমাকে কি হতাশ করলে। মেয়েরা সাধারণত এসব সিচুয়েশনে বলে যে আমি তোমাকে আসলে আমার ভাইয়ের মতো দেখতাম। ফলাফল আসলে ছেলেটা রিজেক্টেড হলো, পরবর্তী সে অবজেক্টেড, হতাশ। পরিত্যক্ত শুধু যে আসলে ছেলেরা হয় তা না, মেয়েরাও হয়। বিশেষ করে আমাদের আপুরাও অনেক সময় হতাশ হয়ে যান অফার টফার দিয়ে বা অফার না পেয়ে হতাশ হয়ে যান। তো আমরা বলতে পারি যে আসলে রিজেক্ট হলে মানুষ অ্যাবজেক্ট বা হতাশ হয়। নেক্সট ভোকাবুলারি অ্যাবনিগেট। ইংলিশ মিনিং হচ্ছে টু ডিনাই অন সেলফ থিংস, টু রিজেক্ট আর সেলফ স্যাক্রিফাইস। অর্থাৎ বাংলা মিনিংটা দাঁড়াবে যে কোনো কিছুকে না বলে দেওয়া বা আত্মত্যাগ করা, সেলফ স্যাক্রিফাইস করে দেওয়া। আমরা অনেক সময় রিজেক্ট করে দেই বা অ্যাবনেগেট করি। কিভাবে? যেমন যেমন কেউ আপনাকে বলছে যে সিগারেট খেতে অফার করতেছে, বলছে দোস্ত দুইটা টান দেই না, দোস্ত দে একটা টান দে,
দূরে টান দেয় সিগারেটে, তখন আমরা কি বলি? নো থ্যাঙ্কস, লাগবে না, এসব ছেড়ে দিছি। মানে কি আমি অ্যাবনিগেট, যে আপনি অ্যাবনিগেট করতেছেন, না বলে দিচ্ছেন, এটাই আসলে অ্যাবনিগেশন। অর্থাৎ কোনো কিছু না বলে এভাবে আত্মত্যাগ করাই হচ্ছে অ্যাবনিগেশন। আপনি ইচ্ছা করলেই তো আপনি সিগারেট খেতে পারতেন, সিগারেটকে না বলেছেন, বা খারাপ কাজকে আপনি না বলেছেন, অর্থাৎ এই যে অ্যাবনিগেশন বা না বলে দেওয়া, নেগেটিভ করা, সেটাই হচ্ছে অ্যাবনিগেশন। নেক্সট আর অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ মানে হচ্ছে আনসাকসেসফুল, অর্থাৎ অসফলতা বা ব্যর্থ হওয়া। আমরা একবার ছবি দেখতে পাচ্ছি, ভাই ব্যর্থ হয়ে খুব হতাশ হয়ে আছে, মানে ব্যর্থ হয়ে বসে আছে। এই শব্দটা খুব পরিচিত একটা শব্দ, আমরা একটু খেয়াল করলেই চিনতে পারবো। আমরা প্রায় মুভিতে বা অনেক সময় শুনে থাকি যে অ্যাবর্শন। অ্যাবর্শনটা অনেক সময় নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, যে বাচ্চা অ্যাবর্শন করা ঠিক না, অ্যাবর্শন করাটা আসলে অমানবিক একটা ব্যাপার। কিন্তু আসলে অ্যাবর্শন কেন করা হয়? অ্যাবর্শন করা হয় আসলে যখন বাচ্চা ধারণ করতে পারে না, কোনো নারী যখন বাচ্চা ধারণ করতে ব্যর্থ হয়, তখন তাকে অ্যাবর্শন করতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সন্তান ধারণ করতে ব্যর্থ হওয়া হচ্ছে অ্যাবর্শন। তুমি হবে কোনো কিছুতে ব্যর্থ হয় হচ্ছে অ্যাবর্ট, বা অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ। নেক্সট ওয়ার্ড আবরেজ। আবরেজ শব্দের অর্থ হচ্ছে শর্টেন, টু শর্টেন, কোনো জিনিসকে ছোট বা সংক্ষিপ্ত করে ফেলা। আমরা অ্যাব্রিভিয়েশন বা অ্যাব্রিজ এই শব্দের সঙ্গে খুব পরিচিত, বিশেষ করে অ্যাব্রিজ থেকে আসলে অ্যাব্রিভিয়েশন আসছে। অ্যাব্রিভিয়েশন শব্দের সঙ্গে খুব পরিচিত। যেমন ধরা যাক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অনেক বড় একটা শব্দ, অনেক বড় একটা, অনেকগুলো শব্দ হয়ে যায় আসলে। তো এটাকে খুব ছোট করে ফেলা যায়, সেটা হচ্ছে ইউএসএ। অনেক বড় একটা শব্দকে ছোট শব্দ পরিণত করে ফেলা, অর্থাৎ ছোট করে ফেলা, এটাই হচ্ছে অ্যাব্রিভিয়েশন বা অ্যাব্রিজ করা। এটাকে কিভাবে মনে রাখবেন একটু চিন্তা করেন, যে আসলে এই শব্দের সঙ্গে মিল আছে কি, কোনো জিনিসের মিল আছে কিনা একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, একটা জিনিস, এটা একটু ভাঙলে দেখা যাচ্ছে ভিতরে লেখা আছে ব্রিজ, অর্থাৎ ব্রিজ অর্থাৎ একটি ব্রিজ। ব্রিজের কাজ কি? আসলে ব্রিজের কাজই আসলে পথকে ছোট করে দেয়, পথ সংক্ষিপ্ত করে দেয়। যেমন ধরুন এখানে ব্রিজটা পার হলে কত সহজেই দুইটা পার হয়ে যাচ্ছে, অনেক পথ বেঁচে যাচ্ছে। যেমন ধরুন পদ্মা সেতুর কথা চিন্তা করা যাক, বা পদ্মা যে ব্রিজটা, এখানে যদি ব্রিজ নির্মাণ হলে অনেক পথ সেভ হয়ে যাবে, অনেক পথ সংক্ষিপ্ত হয়ে যাবে, পথ ছোট হয়ে যাবে, রাস্তা অনেক কমে যাবে। অ্যাভারেজ করা অর্থাৎ মানেই হচ্ছে তাহলে ছোট করে ফেলানো বা সংক্ষিপ্ত করে ফেলানো। নেক্সট ওয়ার্ড অ্যাবসলিউট। অ্যাবসলিউট মিনিং হচ্ছে টোটাল বা আনলিমিটেড বা পারফেক্ট। বাংলা অর্থাৎ বাংলা মিনিং দাঁড়াচ্ছে সম্পূর্ণ বা একদম পুরোপুরি। এই শব্দটার সঙ্গে আমরা কিভাবে পরিচিত একটু চিন্তা করি। আমরা খুবই পরিচিত, বিশেষ করে আমরা প্রায় বলে থাকি অ্যাবসলিউটলি, অর্থাৎ পুরোপুরি। যদি বলা হয় যে কাউকে যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি এটা করবেন, আমরা বলি হ্যাঁ অ্যাবসলিউটলি করবো, অর্থাৎ আমরা পুরোপুরি সম্মত বা সম্পূর্ণ সম্মত এগ্রি। বা যদি বলি যে ভাই আপনি কি চুরি করেন, নো, অ্যাবসলিউটলি নট, চুরি করি না। আবার যদি বলি ভাই আপনি ঘুষ খান, অ্যাবসলিউটলি নট, একদম ঘুষ খাই না, যদিও সে করে আর কি, বা যাই হোক। আবার ধরা যাক অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো শব্দটা খুবই প্রচলিত শব্দ, অর্থাৎ এর মানে হচ্ছে একদম জিরো, অর্থাৎ এর নিচে আসলে যাওয়া সম্ভব না। কোনো একটা জিনিস মাপতে গিয়ে এর নিচে যাওয়া যায় না। যেমন ধরুন সময়, সময় কি আসলে জিরোর থেকে কম হয়? জিরোর থেকে দেখেন পিছনে নেগেটিভ হয় কিনা, হয় না। একদম জিরো থেকে কোনো জিনিস সম্পূর্ণ জিরো হয়ে যাওয়া, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো। যেমন ধরা যাক তাপমাত্রার কথা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, খুব এত শীত যে এর নিচে আর ঠান্ডা হওয়া সম্ভব না, এটা হচ্ছে -273°C মেবি। অর্থাৎ এর নিচে টেম্পারেচার সম্ভব না, একদম অ্যাবসলিউটলি জিরো। অনেক সময় দেখা যায় যে পানির বোতলের গায়ে লেখা থাকে, লেবেলে লেখা থাকে, বা বিজ্ঞাপনে লেখা থাকে যে অ্যাবসলিউট পিওর ডিস্টিল ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ পুরোপুরি এটা পানি, ডিস্টিল ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ এটা পুরোপুরি খাঁটি পানি, আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কোনো লাল পানি না, যেটা দেখা যায় যে লাল পানি বা অ্যাবসলিউট, যেমন এখানে ভদকার গায়ে লেখা আছে অ্যাবসলিউট ভদকা, অর্থাৎ এটা পুরোপুরি লাল পানি, একটু দেখে শুনে খেতে হবে আর কি ভাই। নেক্সট ওয়ার্ড অ্যাবসলভ। অ্যাবসলভ শব্দটি ইংরেজি মিনিং হচ্ছে টু ফরগিভ or free from blame, to free from sin, to free from an obligation। তাহলে বাংলা মানেটা কি দাঁড়ায়? যে আসলে ক্ষমা করে দেওয়া, কোনো কিছু থেকে, দোষ থেকে বা পাপ থেকে ক্ষমা করে দেওয়া। আসলে এটা আমরা এই শব্দের সঙ্গে খুব পরিচিত। আসলে কেউ যখন আমাদেরকে এসে মাপ টাপ চায় বা তখন আমরা কি করি? তখন আসলে ক্ষমা করে দিই, বললাম যে যা
ছোট মানুষ, জুনিয়র, তোকে ক্ষমা করে দিলাম, ছোট ভাই আমার, তোকে ক্ষমা করে দিলাম। আসলে কি, আসলে প্রবলেমটা সলভ হয়ে গেছে, অ্যাবসলভ হয়ে গেছে, অর্থাৎ সলভ হয়ে গেছে, যেন আমার মনটা ঠান্ডা হয়ে গেছে, যে ক্ষমা করে দিলাম। সো কোনো কিছু অ্যাবসলভ হওয়া, অর্থাৎ ক্ষমা করে দেওয়া আসে কখন, যখন সলিউশন হয়ে যায়, সলভ হয়ে যায়, তখনই আমরা অ্যাবসলভ করি। তো এইভাবে মনে রাখবেন যে অ্যাবসলভ, অর্থাৎ কোনো জিনিস সলভ হয়ে গেলে আমরা এটাকে কি করি, ধরুন দুই দল মারামারি করলো, দুই পার্টি মারামারি করলো, বা দুই বন্ধু মারামারি করলো, তাদের এর ভিতরে একটা সমস্যা ছিল, যখন সলিউশন হয়ে গেল বা সলভ হয়ে গেল ব্যবসাটা, তখন আমরা কি করি, তখন গোলাগুলি করি এবং ক্ষমা করে দিই একজন একজনকে। এটাই হচ্ছে আসলে অ্যাবসলভ করা। অ্যাবস্টিনেন্ট, অ্যাবস্টিনেন্ট মিনিং হচ্ছে অ্যাবস্টেইনিং ফ্রম, অর্থাৎ কোনো জিনিস থেকে বিরত থাকা, ভলান্টারিলি নট ডুইং সামথিং, স্বেচ্ছায় কোনো কিছু থেকে বিরত থাকা বা কোনো কিছু না করা, সেটা হচ্ছে অ্যাবস্টিনেন্ট। যেমন এখানে ধরুন আপনি কেউ লাল পানি খেতে বা মদ খেতে উৎসাহ দিচ্ছে, বলতেছে খা না দোষ, এক পেগ মেরে দেয়, তখন বলছে না খাবো না। অর্থাৎ আপনি যদি স্বেচ্ছায় কোনো জিনিস থেকে বিরত থাকছেন, এটাই হচ্ছে অ্যাবস্টিনেন্ট। দেখা যায় ইংরেজিতে একটা স্লোগান আছে যে বি স্মার্ট অ্যান্ড স্টে অ্যাবস্টিনেন্ট, অর্থাৎ অ্যাবস্টিনেন্ট থাকো। স্মার্ট ছেলেপেলেরা আসলে অ্যাবস্টিনেন্ট থাকে। যেমন এক স্মার্ট ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তিনি টি শার্টের গায়ে অ্যাবস্টিনেন্ট লিখে দিয়েছে। আসলে এটার মানে একটু ভিন্ন ধরনের মিনিং আছে, বোঝাচ্ছে যে আসলে আমি দুষ্টু কাজ করি না, মানে আমি এখনো 18+ দুষ্টু কাজ করি না, সাধু সন্ন্যাসী টাইপ, এসব থেকে আমি বিরত থাকি স্বেচ্ছায়। এই স্বেচ্ছায় বিরত থাকাই হচ্ছে অ্যাবস্টিনেন্ট থাকা। তো এটাকে আসলে কিভাবে মনে রাখবেন, এটাকে আসলে মনে রাখার জন্য একটু চিন্তা করি যে এটাকে কিভাবে মনে রাখা যায়। মনে রাখার জন্য দেখা যায় স্টে ইন, অর্থাৎ কোন জিনিস থেকে স্টে করা, দূরে থাকা। মানে মানে যদি ধরি দূরে, স্টে করা মানে যদি ধরি যে থাকা, তাহলে অ্যাবস্টে, অর্থাৎ কোন জিনিসের দূরে থাকা, এটাই হচ্ছে অ্যাবস্টেনেন্ট থাকা। আবার ফিগারের দিকে একটু খেয়াল করেন ভাই, অ্যাবস গুলো, হ্যাঁ অ্যাবস গুলো একটু খেয়াল করেন, অ্যাবস গুলো একদম টিনের মতো, ঢেউ টিনের মতো টিনি, একদম ঢেউ টিনের মতো। তা আপনি যদি চান যে ভাইয়ের মতো অ্যাবসটা একেবারে অ্যাবস গুলো এরকম ঢেউ টিনের মতো করে বানিয়ে ফেলবেন, টিনটিনি বানিয়ে ফেলবেন, তাহলে কি করবেন, তাহলে এই অবশ্যই অ্যাবস্টিনেন্ট হতে হবে, অ্যাবস্টিনেন্ট থাকতে হবে, দুষ্ট কাজ বা অনেক কিছু করা যাবে না। সো এটাই, যখন অ্যাপস কে যদি টিনের মতো করতে চান, ওকে, তাহলে কি করতে হবে, অ্যাবস্টিনেন্ট থাকতে হবে। এভাবেই মনে রাখবেন, অ্যাপস কে টিনের মতো করাই আসলে অ্যাবস্টিনেন্ট। শুধু ভাইয়ারা না, আপুরাও দেখা যাচ্ছে যে আসলে অ্যাবস্টিনেন্ট থাকে। আপুরাও অ্যাপস কে টিনের মতো করে ফেলে, একদম টিনটিনে বানিয়ে ফেলে, যেখানে এখানে হচ্ছে আপু টিনটিনে বানিয়ে ফেলেছে একেবারে। তো অ্যাপস কে টিনের মতো বানাতে কি করতে হবে, অ্যাবস্টিনেন্ট থাকতে হবে। নেক্সট ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট ইংরেজি মিনিং হচ্ছে থিওরিটিক্যাল, থিওরিটিক্যাল। আর বাংলা মিনিং তাহলে দেখা যাচ্ছে যে অবস্তুগত বা তাত্ত্বিক, অর্থাৎ কোন একটা বিষয় যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু চিন্তায় আনা যায়। যেমন আপুটা খুব চিন্তায় আছে, চিন্তা করে দেখতেছে কোন একটা বিষয়, আপনি আপনার চিন্তা কি আসলে কোনো ধরতে পারবেন বা ছুঁতে পারবেন, কিন্তু জিনিসটা উপলব্ধি করতে পারবেন। এমন একটা অ্যাবস্ট্রাক্ট যেমন একটা জিনিস, যে জিনিসটাকে ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, জাস্ট চিন্তা করা যাচ্ছে, এরকম একটা অবস্তুগত বা তাত্ত্বিক জিনিস, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এটাকে মনে রাখা আসলে একটু ডিফিকাল্ট। তো মনে রাখবেন কিভাবে, তো আমি মনে রাখার জন্য ধরো যে একটা জিনিস চিন্তা করি যে আপনি আপনার ঘুম বা স্বপ্ন বা চিন্তা, এগুলো কি আপনি কখনো ধরতে পারেন বা কোনো কিছু দিয়ে ধরতে পারেন, টাচ করতে পারেন, পারেন না। এরপরে যদি একটা ট্রাকও চলে যায়, হ্যাঁ ধরা যাক একটা বিশাল 10 টন ট্রাক চলে গেল, তারপরে কি আপনার ওই ড্রিম বা স্বপ্ন না বা আপনার একটা চিন্তাকে কি আসলে বেশি দিতে পারবে, পারবে না। তো এই অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে কি, যে জিনিসটাকে এর উপর দিয়ে ট্রাক চলে গেল, সেই জিনিসটা কিছুই হয় না, জিনিসটাকে একদম ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমরা বলতে পারি যে জিনিসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনকি ট্রাকেও চাপা দিতে পারে না, সেটাই হলো তাহলে অ্যাবস্ট্রাক্ট। নেক্সট ওয়ার্ড অ্যাবস্ট্রুজ, মিনিং হচ্ছে হার্ড টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বোঝা কঠিন বা খুব দুর্বোধ্য। অ্যাবস্ট্রুজ শুনেই আসলে একটু দুর্বোধ্য লাগে, উচ্চারণ করতেই কষ্ট হয়। এটাকে আসলে কিভাবে মনে রাখবেন, দেখেন একটু স্টার ইউজের কথা চিন্তা করেন তো। কোনো জিনিস দুর্বোধ্য, এই শব্দটাকে ভাঙালে আসলে কি হয়, ভাঙালে হয় যে স্টার প্লাস ইউজ, একটু খেয়াল করেন ভিতরে আছে স্টার প্লাস ইউজ, অর্থাৎ স্টার ইউজ করা, এটাই হচ্ছে অ্যাবস্ট্রুজ। আসলে আমরা কেন স্টার ইউজ করি একটু চিন্তা করে দেখি তো। ধরো যাক আপনি কোথাও যাচ্ছেন, রাস্তাঘাট খুব যাচ্ছেন না, যেমন কই চিনতেই পারতেছি না, পুরাই অ্যাবস্ট্রুজ অবস্থা, মানে কি খুব দুর্বোধ্য অবস্থা। তো রাস্তা যদি এরকম হয় যে কোনো চিন্তা পারতেছে না, তখন আমরা কি করি, রাস্তায় অলিগলি
কি করি, একটু চিহ্ন দিয়ে রাখি, স্টার ইউজ করি, অর্থাৎ এই স্টার মার্ক দিয়ে রাখলাম, এই পথ দিয়ে আমি এসেছি বা এই পথ দিয়ে যাব। এটাই হচ্ছে অ্যাবস্ট্রুজ। তো অ্যাবস্ট্রুজ পথকে অর্থাৎ দুর্বোধ্য পথকে আমরা স্টার ইউজ করে মনে রাখি, এই জন্য অ্যাবস্ট্রুজ বা স্টার ইউজ থেকে আসলে অ্যাবস্ট্রুজ এসেছে বলা যায়। আবার অনেক সময় পড়া বা নোট খাতায় আমরা এটা করি যে অনেক সময় বই পড়তে গেলে দেখা যাচ্ছে অনেক কোশ্চেন বা অনেক একটা টপিক যদি খুব হয়ে যায়, অ্যাবস্ট্রুজ হয়ে যায় বা দুর্বোধ্য হয়ে যায়, তখন আমরা কি করি, তখন আমরা একটি স্টার মার্ক করে রাখি সাইডে। যেমন এখানে বাচ্চাদের নোট বইয়ে অনেকগুলো স্টার ইউজ করা আছে যাতে এই টপিকগুলো ইম্পর্টেন্ট বোঝানোর জন্য, অর্থাৎ এখানে নিশ্চয়ই অ্যাবস্ট্রুজ অর্থাৎ দুর্বোধ্য, এটাকে স্টার ইউজ করে রাখলাম, স্টার রেখে দিলাম যাতে আমি পরবর্তীতে চিনতে পারি। সো এই ছিল আসলে আমার আজকের ভোকাবুলারি টিউটোরিয়ালটি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং আপনারা প্লিজ ভুলবেন না আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আসলে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অর্থাৎ আপনারা যদি আসলে শিখতে পারেন ভোকাবুলারি গুলো এই পদ্ধতিতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন। নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করুন, ক্লিক হিয়ার টু সাবস্ক্রাইব। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে, অর্থাৎ আপনারা যদি না বুঝতে পারেন আমার ভিডিওটি, তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখুন যে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে, বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও জানান আমাকে। বা আপনাদের যদি কোনো এই ধরনের কোনো আইডিয়া মাথায় আসে যে এটা আসলে এইভাবে বলা যেতে পারে বা এইভাবে আমরা এই ভোকাবুলারিটা মনে রাখতে পারি, সেটাও আমাকে সাজেশনের মাধ্যমে জানান কমেন্টে। নিচে দেখুন আসলে ইউটিউবেও নিচে, ফেসবুকে যেমন আপনারা কমেন্ট করতে পারেন, ইউটিউবে আসলে সেভাবে কমেন্ট করতে পারবেন। এবং দরকার হলে শেয়ার করে রাখুন বা আপনার টাইম লাইনে সেভ করে রাখুন শেয়ার করে। এবং এই ভিডিওটাকে বারবার দেখুন এবং নোট নিন, নোট নিয়ে এই জিনিসটাকে মনে রাখুন। এবং মনে রাখার সময় ভোকাবুলারিগুলো যখন পড়বেন, তখন এই ছবিগুলোকে স্মরণ করার চেষ্টা করুন, বা আমি যেগুলো বলেছি এই নিয়মনীগুলোকে স্মরণ করার চেষ্টা করুন। এভাবে দেখবেন ভোকাবুলারিগুলো খুব সহজে মনে থাকবে, এবং ভিজুয়াল লার্নিং এর মাধ্যমে আপনি ভোকাবুলারিগুলো অনেক দীর্ঘদিন মনে রাখতে পারবেন এবং সহজে ভুলবেন না। সো এই পর্যন্ত আজকে থাক, আগামী টিউটোরিয়ালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।